যদি রাত পোহালে বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, বঙ্গবন্ধু মরে না।
হ্যালো হ্যালো হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে রাম 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 হরে রাম। ওগো ঠাকুর, দিন রাতে তোমার পুজো দিয়ে আসছি। আমি এই সংসারে একটু ভালোভাবে চলার জন্য। ওগো ঠাকুর, তবু কেন তোমার দয়া হচ্ছে না ঠাকুর? আমি দিন রাত তোমার পুজো করার পর আজ 3 দিন ধরে অনাহারে রেখেছো ঠাকুর। এক ফুটা তেল নেই মাথায় দিতে, পরনে খেলা ছিঁড়া ধুতি করে আমার একটি মাত্র মেয়ে মালোকে আমি দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিতে পারছি না ঠাকুর। আমার মেয়ে মালুছে আমার মুখ পানে চেয়ে আছে এক মুঠো খেতে পাবে বলে। আজ আমি কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে এলাম এক মুঠো অন্ন পাবার জন্য। কই কই ঠাকুর? পেলাম না তো ঠাকুর। ঠাকুর, আমি শুনেছি তুমি গরিবের বলিব, তাই যদি হবে ঠাকুর তাহলে তুমি কেন আমাকে সংসারে গরিব করে রেখেছো ঠাকুর? ঠাকুর আমার মেয়ে আমার স্ত্রী আমার মুখ পানে চেয়ে আছে এক মুঠো খাবার পাবে বলে। আমি কি পারবো না আমার একমাত্র মেয়ের মুখে একটু হাসি ফুটাতে? ঠাকুর, তুমি আমাকে দয়া করো ঠাকুর, তুমি আমাকে দয়া করো। বাবা, বাবা, কি হয়েছে তোমার বাবা? তুমি এমন পাগলের মতো করছো কেন? কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন বাবা? আমি তো কাঁদছি না রে মা, আমি আমার জন্য দুঃখ করছি, আমি কেবল তোর জন্য ভাবছি। না বাবা, আমাদের জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি যেভাবে রাখবে আমরা সেভাবেই থাকবো। গরিব আমরা, অভাবের মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে। এত সহজে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না বাবা।
তুমি আমি মা আমরা অনেক সুখে আছি। ভগবান যদি দিন দেয় আমাদের ঠিক একদিন মুখ তুলে তাকাবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি কোনো চিন্তা করো না। আরে ভা আমি কোনো চিন্তা হ্যালো খেতে যাবো ভালো হ্যালো। খেলে রানীমা বললো আলোর মা তোর মুখ দুটো খুব মলিন দেখাচ্ছে, তুই 1 কেজি চাল আর ডাল দিয়েছে, রোজ রোজ আমাকে ওকে ওর বাড়িতে যেতে বলছে। তাই চল মা আলো, তোর মা রান্না করে এসেছে, আজ তোকে নিয়ে তোর মাকে নিয়ে আমরা তিনজন একসঙ্গে বসে ভাত খাবো। বাবা আমি এখন খাবো না, তোমরা যাও, আমি পরে আসছি। আসবে তো মা? অবশ্যই, আমি ঠাকুরের পুজো চলো শেষ লীলা। করে পরে আসছি। তাই চলো। মা আলো, আলো আমি কিন্তু তোর জন্য অপেক্ষায় থাকবো মা। ঠিক আছে বাবা, আমি পুজোটা সেরেই আসছি। তুমি তুই যাও। তাড়াতাড়ি চলে আসিস, ঠাকুর গড়ি পুজোটা দিয়ে তুই ঘরে চলে আয়, খেতে হবে, আমরা তিনজন একসঙ্গে বসে খাবো। ঠিক আছে বাবা, যাই যাও মা, তুমি তাড়াতাড়ি এসো। চলো। তোমারি পূজা আরতি লাগি জালি প্রেম প্রদীপ শিখা তোমারি পূজা আরতি লাগি জালি প্রেম
আমার বাবার কষ্ট আমি যে আর সহ্য করতে পারছি না। তুমি তো দয়ার সাগর, তুমি এতটুকু দয়া আমাদের প্রতি করো, দয়া করো ঠাকুর। আলো আলো আলো, আমি তোকে কত জায়গায় খুঁজেছি, আজ তুই এই মন্দিরে বসে কান্না করছিস? আরে মন্টুদা, তুমি, তোমাকে তো চেনাই যাচ্ছে না। আমাকে চেনাই যাচ্ছে না? তাই শোন, আমি তোর কাছে যেই জন্য এসেছি, কি জন্য? তোর বাবা না একটা বোকা মানুষ। মন্টুদা, কেন বোকা কেন? দেখিস না, কোনো কাজের সন্ধান করবে না, ঘরে উপোস বসে থাকবে। তোর বাবা যদি ওই রাজবাড়িতে যায় তাহলে নিশ্চয়ই কোনো চাকরি পাবে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি নয় তো মিথ্যে বলছি? তুই দেখতে পাচ্ছিস না, তোদের মতো আমার মা বাবা একদিন অনেক গরিব ছিল, জানি তো। এখন আমার মা বাবা দুজনে ওই রাজবাড়িতে চাকরি করে ভালো মাইনে পাই, আর কে দে আমরা ভালো আছি। আর দেখতেই পাচ্ছিস আমি কেমন রাজকীয় পোশাক পরেছি। মন্টুদা, তোমার টাইটা তো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা কোথায় পেয়েছো? ওই যে মা বাবা রাজবাড়িতে চাকরি করে মাইনে পাই, ওটা দিয়ে আমাকে কিনে দিয়েছে। তোর বাবা আজ বাড়িতে আসলে বলবে রাজবাড়িতে যেতে, নিশ্চয়ই কোনো তোর বাবা চাকরি পাবে, ঠিক আছে। তখন আর তোদের কোনো অভাব হবে না, বুঝলে? আমি বলবো, বাবা এলে বাবাকে আমি আজ ভালো। রাজবাড়িতে পাঠাবো। বলবি তো? বলবো তো। তুই আলো, কি তোকে কি আজ একটা জিনিস দেখাবো রে? কি দেখাবে? দেখবে? দেখি। আমার সাথে চলে আয়। কোথায়? ওই যে ওই চেয়ে দেখ, কিছু দেখতে পাচ্ছিস কি? ওখানে তো ফুচকার দোকান। ফুচকার দোকান, আর কিছু দেখতে পাচ্ছিস না? না, চার দোকান দেখছি। আরে দূর পাগলি, এগুলো তো দেখতে পারবে না, তোর চোখে পাওয়ার কমে গেছে, লাইট আছে মনে হয় দিকে। ওই যে চেয়ে দেখ। ও, ওখানে তো লটারি হচ্ছে। লটারি? আহ, কিছুই দেখতে পাবে, ওই দিকে দেখবি না। ওই চেয়ে দেখ, ওই চেয়ে অনেক দূরে চেয়ে দেখিস। ওখানে তো একটা গাড়ি দেখছি। তোর পাগলি, এবার তোকে আসল দেখানো দেখাচ্ছি। কি? ওই যে তলে ফাঁকে দেখা যায়, মন্টুদা! ওই যে তলে ফাঁকে দেখা যায়, এতটুকু মোটা এতখানি লম্বা, ওই যে তলে ফাঁকে। এতটুকু মোটা এতখানি লম্বা, ওই যে তলে ফাঁকে দেখা যায়। কি বলছো তুমি? রাগ করিস না, না, রাগ করবো না। আমি কিছু বলছি তা তোকে বুঝিয়ে বলছি। কৃষ্ণের হাতের মোহনবাসী, আমি কি গিটার বাজাতে জানি। কৃষ্ণের হাতের মোহনবাসী, আমি কি আর বাজাতে পারি। যমুনার তীরে পদম তলে রাধা কৃষ্ণ মিলন করে। ও, বুঝেছি এবার।
তুই এবার বুঝতে পারছিস? বুঝেছি। বুঝেছিস? হ্যাঁ বুঝেছি, এবার তুমি যাও তো। আর এই ফাঁকের মানে বুঝেছিস না? অত আমি বুঝি না। বুঝিস না? তুই কি কখনো রাধা কৃষ্ণকে দেখেছিস? না, আমি রাধা কৃষ্ণকে কোথা থেকে দেখব? তারা দুজনে যে প্রেম করতো তা কি শুনেছিস? হ্যাঁ তা শুনেছি। ওই শুন, তারা কোথায় প্রেম করতো জানিস? কি করে? ওই যে যমুনার তীরে একটি কদম গাছ দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি তো। ওই কদম তলে এসে রোজ রোজ রাধা কৃষ্ণ মিলন করতো। তাই? হঠাৎ কি হয়েছে জানিস? কি হয়েছে? একদিন কৃষ্ণ এসে ওই কদম ডালের যে একটা ডাল দেখতে পাচ্ছিস না, দেখেছি। ওইটার পাশে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। রাধিকা তো আসছে না। তো কৃষ্ণ যে ওইভাবে বাঁশিয়ে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছিল, রাধিকা ঠিক ওইখানে দাঁড়িয়ে, এইভাবে? হ্যাঁ ওইভাবে দাঁড়িয়ে কৃষ্ণের বাঁশি বাজনা শুনতো। হঠাৎ করে যখন একদিন রাধিকা আসেনি, ওই যে জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে, আমি তোকে ওই ফাঁকের কথাই বলছি, অন্য কিছু বলি নাই। এই আলো, আমার কিন্তু এখন খেলা করার সময় হয়েছে, আমি চলে যাচ্ছি। তোর বাবা বাড়িতে আসলেই বলবে রাজ বাড়িতে যেতে, নিশ্চয়ই কোনো চাকরি পাবে, তখন আর তোদের কোনো কষ্ট হবে না। তাহলে আমি এখন আসি। ওই যে তলে পাখি দেখা যায়, ওই যে তলে পাখি দেখা যায়। যাক, মন্টু দা তো এখন অনেক বড়লোক হয়ে গেছে, ওদের আর কোনো দুঃখই নেই। আমি বাবাকে বলবো যে বাবা তুমি রাজবাড়িতে যাও, দেখি আমাদের একটা ব্যবস্থা হয় কিনা। হগু ঠাকুর, একটু দয়া করো ঠাকুর, আমার বাবাকে একটা চাকরি পাইয়ে দাও, একটা চাকরি পাইয়ে দাও। কোথায় গিয়ে যে সংসার চালাই ওগো ঠাকুর, আর কতদিন না খেয়ে উপোস কাটাতে হবে ঠাকুর, কতদিন। বাবা, বাবা তুমি আর কেঁদো না বাবা, তুমি আর কেঁদো না। জানো বাবা, কি হয়েছে রে মা? জানো বাবা, আজ না আমাদের বাড়িতে মন্টুদা এসেছিল। মন্টুদা এসেছিল? হ্যাঁ। ও তোর মন্টুদা কি বললো রে মা? শোনোই না কি বললো? বলো না। মন্টুদা এসে বললো, শোন আলো, তোর বাবা ভীষণ বোকা। আমি বললাম কেন? তখন বললো তোদের মতো আমরাও তো একদিন গরিব ছিলাম, ওই রাজবাড়িতে আমার বাবা আর মা চাকরি করে এখন আমাদের আর কোনো দুঃখ নেই। বাবা তুমি যাও না বাবা। যাবো রে মা, তাই করবো, তাছাড়া যে আমি তোর মুখে হাসি ফোটাতে পারবো না রে মা। আমি একটা উপায় করবো। লোকের মাথা খেয়ে বসে আছো কেন? কি হয়েছে? মেয়ে যে বড় হয়েছে, তার একটা বিয়ের ব্যবস্থা করো। লীলা, মেয়ে তো বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা যে গরিব মানুষ, আমাদের যে টাকা পয়সা নেই, মেয়ে বিয়ে দিতে হলে যে টাকা পয়সার দরকার। লীলা, টাকা পয়সা কোথায় পাবো? এ কি বলছো তুমি? সবই ঠাকুরের ব্যবস্থা করে দেবে। হ্যাঁ লীলা, তুমি ঠিকই বলেছ। তুমি আর আমি আজ ওই রাজবাড়িতে যাব, দেখি একটা কাজের সন্ধান করতে পারি। রাজবাড়িতে যে যাব, কিন্তু আলোকে একা রেখে কেমন করে যাব? লীলা, মালু, বয়স তুমি একবার কলঙ্ক রটে গেলে লোকে যে মন্দ বলবে। না না লীলা, না, আমার মেয়ে এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। আমার মেয়ে তারই হতভাগা বাবার কলঙ্ক করবে না। লীলা, মা তুমি আর আমি চলো ওই রাজবাড়িতে যাই। মালো, বলো। আমি আর তোর মা ওই রাজবাড়িতে যাচ্ছি একটি কাজের সন্ধানে। আমরা গরিব মানুষ রে মা, তুই কিন্তু এই বাড়ি থেকে কোথাও যাস না। আমি কোথাও যাব না, তোমরা নিশ্চিন্তে রাজবাড়িতে যাও। ঠিক আছে? তানি তুমি ভালো মতন থেকো মা। চলো মা। তাই চলো বাবা, তোমরা যাও। আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। কোথাও যাস না কিন্তু মা। মা আমি আলো, কোথাও যাব ভালো না। মতন থেকো মা, আমরা যাই। চলো, তুমি কোথাও যাও না মা। আমি কোথাও যাব না। ওগো ঠাকুর, এত এত দুঃখ কষ্ট
তুমি কেন আমাদের ভাগ্যে লিখেছো? তুমি একটা ব্যবস্থা করে দাও ঠাকুর, একটা ব্যবস্থা করে দাও। হাই ভগবান দয়া করো, এই গরিবের প্রতি দয়া